এই বিভেদের বিষয়টাকে উস্কে দিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রশ্ন বারবার করে সাধারণ জনগণের মধ্যে এটা আরও ছড়িয়ে দিচ্ছি, স্প্রেড করে দিচ্ছি, যে কারণে আমরা বের হয়ে গেলে, এই অনুষ্ঠান থেকে বের হয়ে গেলেই প্রথম কারোর সঙ্গে দেখা হলে প্রথম প্রশ্ন হবে, ভাই ইলেকশন হবে তো? জাতিসংঘ সাধারণ পরিষদে দেখলাম 3 দলের 6 জন গেলেন এবং প্রধান উপদেষ্টাও বেশ গর্বভরে বিভিন্ন জায়গায় বললেন যে দিস ইজ দ্য ইউনাইটেড বাংলাদেশ, অনেকে পোস্টও দিলেন। কিন্তু মাঠের রাজনীতির চিত্র কিছুটা ভিন্ন। আলোচনা চলছে জুলাই সনদ নিয়ে, তার ভিতরে আবার একটা যুগপথ আন্দোলনও চলছে। সব মিলিয়ে কি আসলে 1 বছরের মাথায় এমন বিভক্তি প্রত্যাশিত ছিল? আমরা কি এটাও প্রত্যাশা করি যে জাতিসংঘের ওইখানে কিংবা কোনো সেমিনারে বা ঘরোয়া আলোচনায় যা হবে আর মাঠের রাজনীতিতে তাই হবে, অথবা মাঠের রাজনীতিতে যা হয় ঘরোয়া আলোচনা, সেমিনার বা জাতিসংঘের মতো জায়গায় তাই হবে? সেটা তো কাঙ্ক্ষিত না। ফলে দুইটা সম্পূর্ণ ভিন্ন জায়গা। মাঠের রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করবার নানান রকমের অস্ত্র যার যার কৌশল মতো শেষে ব্যবহার করবে, সেটাই হচ্ছে। এটাই খুব অনৈক্যটা না দেখে এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখা ভালো, এবং গণতন্ত্রে এটা পৃথিবীর সব দেশে কম বেশি থাকে। আমাদের দেশের এই ভিন্ন মতের উপরে প্রয়োগ করার কৌশলগুলো একটু রুড, একটু সেগুলি অনেক সময় গ্রহণযোগ্য মনে হয় না, পলিটিক্যাল রেটরিক বলে চালিয়ে দেয় অনেক বাজে কথা বলে। কিন্তু সেরকম বাজে কথাও রাজনীতিতে পৃথিবীর অন্যান্য সব দেশে আসে। ট্রাম্প যে পরিমাণ বাজে কথা বলে পৃথিবীর সব নেতারা মিলেও বোধহয় তা বলে না। প্রতিপক্ষের উপর যতটা একটা হেট্রেট নিয়ে কথা বলে সেটা অন্য অনেকেই বলে না। তারপরেও কি আমেরিকার গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে? বাংলাদেশে যেটা হচ্ছে, রাজনীতিতে সব দলগুলা তার তার কৌশল মতো তার দলের স্বার্থকে কখনো কখনো দেশের থেকে বেশি প্রাধান্য দিয়ে ফেলে, বুঝে করুক না বুঝে করুক, সেটা নিয়ে অন্যরা প্রতিবাদ করে। এইটা একটা। আর একটা হচ্ছে আমাদের মধ্যে এরকম একটা ধারণা ছড়িয়ে দেবার চেষ্টা করা হচ্ছে যে ঐকমত্য কমিশনে সবাই কেন একমত হলো না, সব কিছুতে কেন সবাই একমত হবে? ওইখানে 84টি বিষয়ে সবাই একমত হয়েছে, বাকিগুলায় কোনোটা নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছে, যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট থাকলো কিন্তু আপনি এটা নিয়ে গিয়ে যান। আবার কোনোটায় নোট অফ ডিসেন্ট দিয়ে সেটায় কঠোর অবস্থান নেওয়া হয়েছে যে এটা কিছুতেই আমরা মানি না এবং এটা করা যাবে না, সেই অবস্থান নিয়েছে। এখন যারা আমরা আশা করি যে সবগুলো দল, 30টা দল এখানে একসুরে কথা বলে সব বিষয়ে একমত হয়ে যাবে, তাহলে দেশে এই গণতন্ত্র এবং অনেকগুলো দল না রেখে সবগুলোকে এক করে একটা আধুনিক বাকশাল নাম দিয়ে রাজনীতি করলেই হয়। যদি ভিন্ন ভিন্ন দল থাকে, ভিন্ন কৌশল থাকে, তাদের এই মত ভিন্নতা মেনে নিতে হবে, এটাই সহজভাবে নিতে হবে। আপনাকে একটা এক্সাম্পল, ধরেন সিপিবি আর জামাত ইসলাম প্রায় 2 মেরুর 2টা দল না? এই যে একসঙ্গে গিয়ে বসছে এবং আলোচনা করছে, এটাই তো অনেক অগ্রগতি। আপনি সেখানে কোনোভাবে কি আশা করেন বা আশা করা উচিত যে দর্শনগত দিক থেকে, পলিটিক্যাল আইডিওলজির দিক থেকে সিপিবি আর জামাত অনেক বিষয়ে বা সব বিষয়ে একমত হতে পারে? তা তো পারবে না। ইভেন মধ্যপন্থী দল ধরেন জামায়াত ইসলাম এবং বিএনপি, এখন বড় দলের মধ্যে আওয়ামী লীগ নাই হয়ে যাওয়ার পরে, জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু হয়ে যাওয়ার পরে 4টা দলের মধ্যে এখন তো এই 2টা দলই বড় দল হিসেবে ধরা হয়। সেই ক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তিনি ফিল্ডে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক, সেক্টর কমান্ডার। পরবর্তীতে মুক্তিযুদ্ধের পক্ষে এই দলটির অনেক অবদান আছে। যদিও একই সঙ্গে এই দলটি আবার জামায়াত ইসলামকে রাজনীতি করবার অধিকার বহুদলীয় গণতন্ত্রের নামে যে দিয়েছিল, সেই বদনামটাও তাদের ঘাড়ে নিতে হয়। স্বাধীনতা বিরোধী শক্তিকে দীর্ঘদিন ধরে জোটে রেখে একসঙ্গে রাজনীতি করেছে, এই বদনামও তাদের উপর কেউ কেউ দেন। কিন্তু ফান্ডামেন্টালি মুক্তিযুদ্ধের প্রশ্নে বা সেই সময়ের যে গণহত্যা সেই প্রশ্ন, বা বাংলাদেশের উপর যে নারকীয় তাণ্ডব চলেছে তখনকার যে পজিশন সেই প্রশ্নে, কখনো কি ওই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসলে বিএনপি আর জামায়াত ইসলাম এক হবে? হবে না। 72-এর সংবিধানকে আপনি যত খারাপভাবেই যেভাবেই আপনি এটাকে বর্ণনা করেন না কেন, 72-এর সংবিধানের পরবর্তীতে অনেকগুলো পরিবর্তন হয়েছে। 17 বার সংবিধান পরিবর্তন হলো। তাহলে এই যে এতবার পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপি এই সংবিধানটাকে কিঞ্চিত পরিবর্তন করে তাদের কাছে মোটামুটি গ্রহণযোগ্য ওই সংবিধান গ্রহণ করে দেশ চালিয়েছে না।
এখন যদি কেউ বলে যে ওই সংবিধান পুরোপুরি বাতিল করতে হবে অথবা জুলাই সনদকে সংবিধানের উপরে দিতে হবে, বিএনপির পক্ষে কেউ এটা মানা সম্ভব? কারণ বিএনপি চায় ওই সংবিধানের মধ্যে শেখ হাসিনা বা শেখ মুজিবের সময় শেখ মুজিব যে অগণতান্ত্রিক বা অগ্রহণযোগ্য যে ধারাগুলো সংযোজন করেছে সেগুলি বাদ দিয়ে এখনকার সময়ের উপযোগী করা হোক, যেটাকে বলা হচ্ছে সংস্কার বা পরিবর্তন। সেটা হলো বিএনপির চাওয়া। আর এদিকে এনসিপি এবং জামায়াত ইসলাম তাদের চাওয়া হচ্ছে ওই সংবিধান ফেলে দিতে হবে, নতুন সংবিধান করতে হবে। বিএনপি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পর্কযুক্ত এবং তারা রাষ্ট্র পরিচালনায় যুক্ত ছিলেন, তার ইতিহাসের সঙ্গে যুক্ত এরকম একটা সংবিধানকে পুরোপুরি ফেলে দেওয়ার দিকে যাবে না। আপনি একটু বেশ স্পষ্ট ধরে রাখেন এই পথে বিএনপি কোনোদিন যাবে না। তাহলে কি করে আপনি আশা করবেন যে সবাই একমত হবে? একমত হবে না। তার মধ্যে ডিবেট হবে, ডিবেট হয়ে যতখানি কাছাকাছি আসা যায় এবং বিভেদ কমানো যায় এবং বিশেষ কিছু জায়গায় গণতন্ত্রের মৌলিক জায়গাগুলোতে যেন একমত হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যায়, সেই বিষয় তো অনেকটা আসছে। আমরা বরং এই টকশোতে এবং সংবাদ মাধ্যমে এই বিভেদের বিষয়টাকে উস্কে দিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রশ্ন বারবার করে সাধারণ জনগণের মধ্যে এটা আরও ছড়িয়ে দিচ্ছি, স্প্রেড করে দিচ্ছি, যে কারণে আমরা বের হয়ে গেলে, এই অনুষ্ঠান থেকে বের হয়ে গেলেই প্রথম কারোর সঙ্গে দেখা হলে প্রথম প্রশ্ন হবে, ভাই ইলেকশন হবে তো, ফেব্রুয়ারিতে তো হবে তো। ফলে বিভক্তিটা বেশি প্রচার করা হচ্ছে, আসলে এত বিভক্তিদের মধ্যে নাই বা আছে বলে আমার মনে হয়।